বিদেশে কর্মী পাঠানোর ক্ষেত্রে ব্যাপক অনিয়ম ও আইন লঙ্ঘনের অভিযোগে আওয়ামী লীগের সাবেক মন্ত্রী, এমপি ও দলীয় নেতাদের মালিকানাধীন প্রতিষ্ঠান সহ মোট ৪৯টি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল করেছে সরকার। রোববার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এই সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে। মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, লাইসেন্স বাতিল হওয়া প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে অনুমোদন ও লাইসেন্সের সত্যভঙ্গের পাশাপাশি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান আইন লঙ্ঘনের সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেছে। এইসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে দণ্ডবিধির প্রতারণা ও অপরাধমূলক লেনদেন সংক্রান্ত একাধিক ধারায় আদালতে অভিযোগপত্র দাখিল হয়েছে এবং তা গৃহীত হয়েছে। এই আইনি ভিত্তিতেই সরকার লাইসেন্স প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে। যাদের এজেন্সি বাতিলের তালিকায়, বাতিল হওয়া এজেন্সির মধ্যে সবচেয়ে আলোচিত নামগুলোর একটি হলো সাবেক অর্থমন্ত্রী আহম মোস্তফা কামালের স্ত্রী ও মেয়ের মালিকানাধীন প্রতিষ্ঠান। এছাড়া তালিকায় রয়েছে ঢাকা ২০ আসনের সাবেক সংসদ সদস্য বেনজির আহমেদ, ফেনী ৩ আসনের সাবেক সংসদ সদস্য লেফটেন্যান্ট জেনারেল অব মাসুদ উদ্দিন চৌধুরী, ফেনী ২ আসনের সাবেক সংসদ সদস্য নিজামুদ্দিন হাজারি, জনশক্তি খাতের ব্যবসায়ী নূর আলী, মালয়েশিয়ায় সিন্ডিকেটের অন্যতম সদস্য রুহুল আমিন ওরফে স্বপন, ব্যবসায়ী মাহবুবুর রহমান সঞ্জু। এই সাবেক সংসদ সদস্য ও প্রভাবশালীদের বাইরেও তালিকায় আছে আওয়ামী লীগের স্থানীয় নেতা এবং সিটি কর্পোরেশনের কাউন্সিলররা, যারা এই খাতে সক্রিয় ছিলেন বলে অভিযোগ রয়েছে। অভিযোগ অনুযায়ী মালয়েশিয়ায় কর্মী পাঠাতে সরকারি নির্ধারিত খরচ ছিল ৮৭,৯৯০ টাকা, কিন্তু একজন কর্মীর গড় খরচ হয়েছে ৫,৪৪,০০০ টাকা। ১.৫ বছরে এই খাতে লেনদেন হয়েছে প্রায় ২৪,০০০ কোটি টাকা। তবে লাইসেন্স বাতিল হওয়া প্রতিষ্ঠানগুলো চাইলেই আইনি প্রক্রিয়ায় তা পুনর্বহালের চেষ্টা করতে পারেন বলে জানিয়েছে মন্ত্রণালয়।